হরে কৃষ্ণা। বর্ষানা ধামের এক সত্য ঘটনা। আজ এই সত্য ঘটনা এমনই যে সত্যি বলছে, বৃন্দাবন এমন এক স্থান যা ছল কপট হিংসা অহংকার জ্ঞানী সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে। তো সত্যি এই প্রকৃত প্রেম অনুভব করা খুব টাফ ব্যাপার, খুব কষ্টকর ব্যাপার, কিন্তু তবুও আজকের এমন একটা কাহিনী আপনাদের শ্রবণ করাবো। সত্যি বলছি, মনে যদি ছল কপট থাকে, মনে যদি অবিশ্বাস যদি থাকে, তাহলে এই প্রকৃত প্রেমকে উপলব্ধি করা, অনুভব করা সত্যি বলছি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই এই ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকুন আর এই লীলা কথাটা শুনতে থাকুন। যে লীলা কথাটা এক অভূতপূর্ব শিক্ষা লুকিয়ে আছে এবং শ্রী রাধারানীর চমৎকার লীলা। তো বর্ষানাতে এক শেঠ থাকতেন, খুবই ধনী, প্রচুর অর্থ সম্পত্তি রয়েছে, কিন্তু সাধু মহাত্মাদের উপরে খুব ভক্তি ছিল, খুব প্রেম ভাব ছিল। কিন্তু অনেক সময় দেখা যায় ভক্তি এবং জ্ঞান ভাব থাকার পরেও ভিতরে সূক্ষ্ম অহংকার লুকিয়ে থাকে, যে আমি সবচেয়ে বড় জ্ঞানী এবং সব থেকে ভালো মহাত্মা এবং সব থেকে ভক্তি করে বেশি ভালো সেবা করতে পারি, ঠিক আছে, এইরকম কোনো অহংকার লুকিয়ে থাকে। তো শেঠজির ভিতরে এরকম কোনো অহংকার ছিল। তো প্রত্যেক দিনের নিত্য নিয়ম ছিল যে বর্ষানাতে কোন এক সাধু মহাত্মাকে আগে খুঁজবেন, তাকে আগে প্রাতঃস্নান করে আগে ভোজন করাবে, তারপর তিনি নিজে অন্ন জল গ্রহণ করবে। এইরকম নিত্য নিয়ম চলছিল। শেঠজি মহাত্মাদেরকে ভালো তো বাসতেন, ভক্তি করতেন, শ্রদ্ধা করতেন, তাহলে এমন ভাব আসবে কিভাবে যে আগেই ভোজন না করে আগে মহাত্মাদের ভোজন করাবে, তারপর তিনি অন্ন জল গ্রহণ করবে। এরকমই শ্রদ্ধাবান ব্যক্তি ছিল, এরকমই ভক্তি ছিলেন। কিন্তু একদিনকার ঘটনা, বর্ষানা ধামে ওনার এক কর্মচারী ছিলেন। সে কর্মচারীকে নিয়ে বেরোতেন আর বলতেন যে যাও, আজকের কোনো মহাত্মাকে নিয়ে আসো, তাকে ভোজন করিয়েই তবে আমি অন্ন জল গ্রহণ করব। কিন্তু সেই দিনকার ঘটনা যে ওই কর্মচারীকে আদেশ দিয়েছিল যে যাও, বর্ষানা ধামে কোনো মহাত্মাকে নিয়ে আসুন, তাকে সেবা দিয়ে তবেই তো অন্ন জল গ্রহণ করব। বেশ, কর্মচারী খুঁজতে তো গেলেন বর্ষানা ধামে, কিন্তু আশ্চর্য ব্যাপার দেখুন, সারা বর্ষানা ধাম ঘুরল, কিন্তু সেই দিনকারের মতো কোনো মহাত্মা সাধু পেলেন না। সাধু মহাত্মা যদি না পাওয়া যায় তাহলে তিনিও অন্ন জল গ্রহণ করবেন না, সারাদিন না খেয়ে শুয়ে পড়বেন। আর কর্মচারী উনি তো ভাবছেন, যদি আমি খুঁজে যদি না বের করি তাহলে তো আমিও তো, শেঠজিও খাবেন না আর আমিও খেতে পারবো না। বড় সমস্যায় পড়লেন, কি করবে, হন্য তন্ন কোথাও খুঁজে পেলেন না। কর্মচারী ভাবছেন এমন তো কখনো হয়নি। তো যখন ফিরে আসার সময় এসে গেল, সারাটা দিন পরে সিঁড়ির পথে এক ভিখারি বাবাকে দেখতে পেলেন। এক ভিখারি বাবাকে দেখেই মনে হলো, যারে একে যদি সাধু বেশ ধরিয়ে, সাধু বেশ পরিয়ে যদি শেঠজির কাছে নিয়ে যাওয়া হয় তাহলে তো বুঝতে পারবে না। এক কাজ করি, এই ভিখারি বাবাকে সাধু বেশ ধারণ করাই আর একে সবকিছু বুঝে বাজে শেঠজির কাছে নিয়ে যাব। ব্যাস, ওই ভিখারি বাবার কাছে গেলেন। আর ভিখারির কাছে গিয়ে যেই গেলেন, তখন ওই ভিখারি বাবা তিনি তো ভিক্ষায় করতেই ব্যস্ত। তো কর্মচারী যখন গিয়েছেন, ওনাকে ভাবলেন আরে এই একজন ধনী ব্যক্তি এসছেন, তো ভিক্ষা চাইলেন। তো কর্মচারী বললেন, বাবা আমার কাছে ভিক্ষা চাইছো আর আমি তোমার ভিক্ষার বদলে অনেক মূল্য দেব, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। ভিখারি বাবা ভাবলেন যে অনেক মূল্য পাবো আর কাজ করে দিতে হবে। তো ওই ভিখারি বললেন যে কি কাজ করে দিতে হবে? তো কর্মচারী বললেন, তোমাকে সাধুর রূপ ধারণ করতে হবে। আমার একজন শেঠজি আছেন, তার প্রত্যেকদিন নিয়ম যে তিনি কোনো সাধু মহাত্মাকে ভোজন না করিয়ে তিনি কোনো অন্ন জল গ্রহণ করেন না। কিন্তু জানি না আজকের এমন কোন দিন এসে উপস্থিত হলো যে আজ বর্ষানাতে কোনো সাধু মহাত্মাকে পেলাম না। তো ভিখারি বাবা বললেন যে আজকে তো পাবেন না মহাত্মাদের, কারণ আজকের বর্ষানা সমস্ত মহাত্মারা আজ পূর্ণ তীর্থস্থানে গিয়েছে, কুম্ভ স্থানে গিয়েছে, সবাই চলে গিয়েছে, বর্ষানাতে কোনো মহাত্মা নেই। তখন বুঝতে পারলেন আর বললেন, বাবা আপনাকে সাধুরূপ ধারণ করতে হবে, আপনাকে অনেক মূল্য দেব।
ভিখারি বাবা তো রাজি হয়ে গেলেন আর সমস্ত কিছু বুঝিয়ে বাজিয়ে ওই শেঠজির কাছে নিয়ে এলেন। আর শেঠজি দেখে খুব খুশি হলেন। শেঠজি বললেন, আমার অনেক সৌভাগ্য যে আপনাকে পাওয়া গিয়েছে, কারণ এটুকুনি আমি জানতে পেরেছি আজকের বর্ষানাতে কোনো মহাত্মা নেই, সবাই কুম্ভ স্নানে গিয়েছে। তাই বাবা আসুন, অনেক বেলা হয়ে গিয়েছে, আপনাকে ভোজন না করানো পর্যন্ত আমি ভোজন করতে পারছি না। তো ভোজনের জন্য আসন টাসন করে দিলেন আর বাবাকে বললেন যে বাবা আপনি বসুন ভোজন করুন। ব্যাস, যেই না ওই সাধু বাবা ভোজন করতে বসেছে, আর ভোজন তো অনেকদিন ওই ভিখারি বাবা তো ভালো মন্দ খেতেই পায়নি, এত সুন্দর রন্ধন এত সুন্দর ব্যঞ্জন দেখে খুব লোভ হয়ে গেল। ব্যাস, সঙ্গে সঙ্গে খাওয়া তো শুরু করে দিলেন। শেঠজি দেখে তো অবাক যে আরে এই সাধু বাবা ভগবানকে কোনো নিবেদন না করে, কোনো স্মরণ না করেই, কোনো মন্ত্র পাঠ না করেই এই ভোজন করে নিচ্ছে, আরে একে তো সাধু বলে মনে হচ্ছে না। ব্যাস, সঙ্গে সঙ্গে বলে উঠলেন যে দাঁড়াও, তুমি সাধু হতে পারো না। যদি তুমি সাধু হতে তাহলে ভগবানকে নিবেদন করে ভোগের মন্ত্র বলে তা প্রসাদ রূপে প্রণাম করে তা তুমি পেতে। ভোগ গ্রহণ করার আগে প্রসাদ গ্রহণ করার একটা নিয়ম থাকে, কিন্তু তুমি সেই নিয়মটা পালন করোনি। তুমি তো ভগবানকে নিবেদন না করে, তাকে স্মরণ না করেই তুমি খেয়ে নিচ্ছ। তুমি সাধু হতে পারো না, বলো আগে তুমি কে। তখন সমস্ত কথা ভয়ে ভয়ে বলে দিলেন যে বাবা, যে হে প্রভু, আপনার কর্মচারী কিন্তু আমাকে সাজিয়ে নিয়ে এসছে, আমার এতে কোনো দোষ নেই, সাধু রূপে সাজিয়ে নিয়ে এসছে। তখন কর্মচারী তো খুব ধমক দিলেন। ব্যাস, শেঠজি সেই দিন অন্ন জল গ্রহণ করলেন না, উল্টে ওই ভিখারিকে যা না তাই বলে কটু কথা বলে অপমান করলেন, তাকে তাড়িয়ে দিলেন। তারপরে সেই দিনকার ঘটনা দেখুন, যেদিন ওই ভিখারিকে ভোজন না করে তাড়িয়ে দিলেন, শেঠজি কিছু খেলেনই না, ভোজন করলেন না। সেই দিন রাত্রে যখন শয়নে গেলেন, তখন স্বয়ং রাধারানী স্বপ্নে আবির্ভূত হলেন। আর যেই রাধারানী আবির্ভূত হয়েছে, তখন শেঠজি জেগে উঠেছে আর রাধারানীকে প্রণাম করে, রাধারানী আপনি, আমার তো পরম সৌভাগ্য যে আপনাকে দর্শন পেলাম। রাধারানী বললেন, শেঠজি আজকে তুমি কি কাজ করেছো? আজকে তুমি এমন এক অপরাধ করেছো যে জীবনে আমি ভাবতেই পারিনি তোমার ভিতরে এরকম অহংকার থাকতে পারে। শেঠজি বললেন, কি বললেন রাধারানী, আমার ভিতরে অহংকার? আমি আজ কি করেছি? তো রাধারানী বললেন যে তুমি কি করছো তুমি নিজেই জানো। একজন ভিখারিকে তুমি ভোজন না করে তাকে পাঠিয়ে দিয়েছো, তাকে সাধু ভাবনি, সে সাধু নয়। তখন শেঠজি বললেন, মা রাধারানী, আমার তো নিত্য নিয়ম এটা যে আমি কোনো মহাত্মাকে ভোজন না করে আমি নিজে অন্নজল গ্রহণ করি না। কিন্তু ও তো একজন ভিখারি ছিল, ওকে সাজিয়ে নিয়ে আসা হয়েছিল, কিন্তু ওকে কিভাবে ভোজন করাতে পারতাম? আমি তো কেবল সাধুদেরকে ভোজন করাতাম। তো রাধারানী বললেন, এটাই তো তোমার অহংকার, তোমার অহংকারই তোমার পতনের কারণ। কারণ ওই যে ভিখারি ব্যক্তি আজ 40 বছর ধরে বর্ষানা ধামে রয়েছে, আমি কি কখনো এরকম ভেবেছি যে ও ভিখারি আর ও সাধু? যে সাধু হবে তাকেই ভোজন করাবো, আর যে সাধু নয়, যে ভিখারি ভিক্ষা করে জীবন নির্বাহ করে, তাকে ভোজন করাবো না, তাকে খাবারের বন্দোবস্ত করব না? এমন বিচার কি আমার কি ছিল? আজ 40 বছর তাকে আমি এরকমই ভোজন করিয়ে দিয়ে আসছি, কখনো তো এরকম অহংকার করিনি যে ও ভিখারি, ও তো সাধু নয়, ও তো আমার নাম গুণাগুণ করে না, কেবলমাত্র সাধুরাই আমার নাম গুণাগুণ করে, তাকেই আমরা ভোজন করাবো না। এই তোমার অহংকার, কারণ তুমি সাধু ভিখারির বেশে সে সাধু রূপে এসেছিল, তাই সাধু স্বরূপকে সম্মান করতে শেখো। না ভেতরে ছল কপট আছে, না কোনো হিংসা অহংকার আছে, কারণ সাধু রূপে যেই থাকুক না কেন তাকে সম্মান করো। আর সবাইকে যে দ্বারে আসবে তাকেই ভোজন করাতে দাও, তাকেই ভোজন করাও। এটাই হচ্ছে প্রকৃত প্রেম। এইরকম ভাবে প্রেমের দৃষ্টান্ত দিলেন শেঠজিকে, প্রেমের শিক্ষা দিলেন শেঠজিকে, যে কিভাবে সবাইকে একই দৃষ্টিপাত করে তাদেরকে সমান অধিকার দেওয়া উচিত, তাদেরকে সমান ভোজনের ব্যবস্থা করে দেওয়া উচিত। আমি শুধু কেবল সাধুদেরকে ভোজন করাবো, আর যে ভিখারি একবার মন থেকে
বলুন জয় জয় শ্রী রাধা রানী কি জয়। শেঠজিকে পরম শিক্ষা দিলেন, সবাইকে সমান চোখে দেখতে থাকুন। সবার ভিতরেই কিন্তু রাধা রানী ভগবান বিরাজ করছেন, তা প্রত্যেকের হৃদয়ে ভগবান বিরাজমান, এটা তো আমরা সবাই জানি। তাই প্রত্যেক ভিতরের প্রত্যেক জীবের হৃদয়ে প্রত্যেক সৃষ্টি বস্তুর ভিতরেই কিন্তু ভগবানকে দর্শন করতে শিখুন, প্রকৃত আনন্দ লাভ করতে পারবেন। তো এই ছিল রাধারানীর এক অদ্ভুত সত্য ঘটনা যা বর্ষানা ধামে ঘটে গিয়েছে। তো কেমন লাগলো এই লীলা কথা শুনে? একটাই মাত্র আমরা শিক্ষা লাভ করতে পারি যে আমরা সাধু স্বরূপকেই যেন সম্মান করি, যে সাধু বেশে আছে তাকেও যেন সম্মান করি, এই প্রেমের প্রকৃত লক্ষণ। হ্যাঁ, আমাদের বাংলায় অনেক ছল চাতুরি চলছে, অনেক কপটতা চলছে, অনেক সাধুর বেশ ধারণ করে অনেক কপটতা, অনেক খারাপ কর্মের শিকার হচ্ছে। আমরা সেইগুলোকে দর্শন করে আমরা সাধুদেরকে দোষ দিতে থাকি, নিন্দা করতে থাকি। না, এটা উচিত নয়। আপনার কর্ম আপনি করবেন। যে ছল করছে, যে কপটতা করছে, যে অহংকার করছে, তার কর্ম তাকে করতে দিন। সে জানে না বলেই এইসব করছে। যখন জানতে পারবে যে প্রেমের প্রকৃত অর্থ কি, তখন সেই ছল কপট থেকে দূরে থাকবে। সে আর কখনো এই কপটতার আশ্রয় নেবে না, সে ছলনার আশ্রয় নেবে না, সে কখনো নিজেকে অহংকার করবে না, যখন সে জানতে পারবে। কিন্তু তার জন্য তার সময় দরকার। আর আমরা ভাবি তাকে, আমরা ভেবে বসি যে তাকে এক্ষুনি বুঝিয়ে ছাড়বো, এক্ষুনি কোনো শাস্তি দিয়ে ছাড়বো। ওই জিনিসটা কেন করলো, ওই বৈষ্ণব, ওই সাধু কেন এরকম কাজ করলো, নিন্দা করে বসি, পর সমালোচনা করে বসি। ভেবে দেখুন, আপনার কর্ম আপনি করবেন। আপনি যাকে নিয়ে নিন্দা করছেন তার সমস্ত পাপ আপনাকে গ্রহণ করতে হবে, এই শাস্ত্রের নির্দেশ। তাই নিন্দা পর সমালোচনা থেকে দূরে থাকুন, ছল কপটা থেকে দূরে থাকুন। আপনার সৎ কর্ম আপনার পরিচয়। আপনি যেমন ভাবে ভগবানকে ভালোবাসবেন, সেবা করবেন, আপনি সেই ফলেই প্রাপ্ত হবেন। আপনার কর্ম আপনাকে কখনো দুঃখ দেবে না, আপনার কর্মই কিন্তু আপনার উচ্চ স্তরে নিয়ে যাবে। যতই বিনম্র থাকবেন ততই আপনি উচ্চ স্তরে উঠবেন। এই পারমার্থিক পথ, এতে কখনো উঁচুতে উঠতে লাগে না। এই পারমার্থিক পথে আপনি যত নিচু হতে পারবেন ততই আপনি উপরে উঠতে পারবেন। আর যত আপনি উপরে ওঠার চেষ্টা করবেন ততই আপনি নিচের দিকে পড়তে থাকবেন, ভগবান থেকে দূরে থাকবেন। যদি এই লীলা কথা ভালো লাগে তাহলে বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো লীলা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।